এদের তাহলে সত্যি অনেক কষ্ট না? খুব কষ্ট। বাচ্চাটা 1 বছরের, তখন ওর মাথা লেগেছে, এই বাচ্চাগুলো ছিটে ছিটে বাচ্চা এইটুকুটুকু ছিল। তুমি তোমার মাকে দেখেছিলা? দেখোনি? তোমার বাবাকে মনে আছে? বাবাকেও মনে নাই? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম হ্যাঁ পার্বতী। পার্বতী। আচ্ছা, এখানে থাকেন আপনারা? এইখানে কি করব, পরের জায়গা তো, পরের জায়গায়? নিজের জায়গা নেই একটু। নিজের জায়গা নাই? ছেলেটা মনে আমার খুব দূর হতো। আপনার ছেলে মারা গেছে? এই বাচ্চাটা 1 বছরের, তখন ওর মাথা লেগেছে, এই বাচ্চাগুলো ছিটে ছিটে বাচ্চা এইটুকুটুকু ছিল। এই তো মানুষ করলাম আমি। ও আপনার, এগুলো আপনার নাতনি? হ্যাঁ। ওর ওর বাবা মা বাবা কেউ নেই। মা বাবা নেই? আমার পাড়া প্রতিবাসী সবাই বলে ওর মা বাবা কেউ নেই। আপনার কাছেই থাকে? আমার কাছে কি করবো, কোথায় ফেলবো? আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? বর্ষা। তোমার নাম? পূর্ণিমা। তোমার নাম? বিক্রম। এখানে তাহলে থাকেন? হ্যাঁ এখানেই থাক। তাহলে সংসার চলে কিভাবে আপনাদের? কি করবো, ভিক্ষা শিক্ষা করে যাই, মানুষের ভিক্ষা করে কাছে খান? চিনতে আচ্ছা আচ্ছা খাই। আচ্ছা। কি করবো, আর রান্না করেন এখানে? এইখানেই রান্না করি। তোমার নাম কি বললা? স্কুলে যাও তুমি? কিসে পড়ো? কিসে পড়ো? 4-এ পড়ো? তুমি কিসে পড়ো? 7-এ। তুমি? পড়াই, ভিক্ষা শিক্ষা করি। আচ্ছা আচ্ছা, মানে এর বাবা মারা যাওয়ার পরে মা অন্য ছেলের সাথে চলে গেছে, হ্যাঁ। তারপরে যখন এইটা 1 বছর, তখন থেকে যে আমি মানুষ করছি। তখন থেকে আপনি মানুষ করছেন ভিক্ষা টিক্ষা করে? হ্যাঁ, কি করবো? কষ্ট হয় অনেক তাহলে? কি করবো বাবা বলো, কষ্ট না হলে আর কি করে খাই? এই দেখো ঘরের পাশে ভাঙা ঘরের লোকের কাছে চাই চিনতে নিয়ে ঘর করেছি। আচ্ছা, এখানে থাকেন? চলেন দেখি, এই জায়গাটায় থাকেন? হ্যাঁ। আর রান্না বান্না কি করেছেন আজকে? আজকে কি করবো, ওই এই যে চুনো মাছ, ওই চেয়েছি চিনতে নিয়ে চুনো মাছ দিয়ে মাছ চেয়ে নিয়ে এসেছিলেন, ওগুলো রান্না করেছেন? ওর মা, ওর বাবা মারা যাওয়ার তখনই চলে গেছে হ্যাঁ, এদেরকে রেখে? যখন 1 বছরে। যাওয়ার পর আর খোঁজ খবর নেয়নি? না। আপনি কোনো খোঁজ খবর পাননি? না, আসেওনি, দেখতে আসেনি বাচ্চাগুলোকে? কোনো দিন আসে না, ও, দেখুনি, কোনো খোঁজ নাই। কি করবো, ফেলবো, আমি রক্ত জিনিস ফেলে দেবো, ওই টেনে টেনে মরছি। সেটাই তো, মানে আপনি চেয়ে চিনতে এনে কষ্ট করে এদেরকে পড়াচ্ছেন আবার খাওয়াচ্ছেন, তাই তো? কি করবো, আচ্ছা আচ্ছা আচ্ছা। ফেলে দিয়ে এবার জিনিসটাই ফেলে দেবো। তোমার মাকে তোমার মনে আছে? তোমার মাকে মনে আছে? মনে নেই তোমার? তোমারও না? তুমি তোমার মাকে দেখেছিলা? দেখোনি? তুমিও দেখোনি, মানে ছোট ছিলা, মনে নেই? তোমার বাবাকে মনে আছে? বাবাকেও মনে নাই? ওর তখন ছোট থাকতে মরেছে না। ছোট ছোট ছিল না? আচ্ছা 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 আচ্ছা। আর আপনাদের বাড়িতে পায়খানা বাথরুম এসব আছে? না। পায়খানা কে বাথরুম নেই? দেবে আমায়? তো কোথায় পায়খানা বাথরুম করতে হয়? ওই বাচ্চাদের মতো মাঠে? মাঠে। আচ্ছা, আর টিউবওয়েল জল? না, জল বলতে সরকার থেকে ওই একটা কল করে দিয়ে টাইমে টাইমে একটু জল দেয়। সরকার করে থেকে দিয়েছে কলটা খুলে দিয়ে। সরকার থেকে করে দিয়েছে, ওটা দিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা। রান্না এই জায়গাটাতে করেন, তাই তো? এই জায়গাটা একদম খুবই একদম ইয়ে। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন, আজকে আমি এসেছি, এই জায়গাটার নাম কি? ডিবির হাট নতুন পাড়া। বিবির হাট নতুন পাড়া, মানে কোন ডিস্ট্রিক্ট এটা? বর্ধমান? বর্ধমান ডিস্ট্রিক্ট। বর্ধমান ডিস্ট্রিক্টের বিবির হাটে। এখানে যে এই আমাদের দিদা থাকেন, এই যে 3 জন অনাথ বাচ্চাকে নিয়ে। এর নাম কি? বর্ষা। তোমার নাম? পূর্ণিমা। তোমার নাম বিক্রম। এই 3 জন বাচ্চাকে নিয়ে থাকে। এদের বাবা মারা গেছে কতদিন আগে? ও অনেকদিন আগে, 7-8 বছর হয়ে গেছে। 7-8 বছর আগে বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার কয়েকদিনের মধ্যে মা আবার অন্য ছেলের সাথে চলে গেছে, তাই তো? তো এই অসহায় দিদিমা এই বাচ্চাগুলোকে নিয়ে এই জায়গাটায় থাকে, খুব কষ্ট করে থাকে, ভিক্ষা করে নিয়ে আসে, তারপরে এই বাচ্চাগুলোর খাবার দেয়, তাই তো? এই যে ঘরের অবস্থাও খুব খারাপ, এই যে মানে পুরো পাটকাঠি দিয়ে ঘর করা আছে। এই যে এই ঘরের মধ্যে থাকে, বাড়িতে পায়খানা বাথরুম বলে তেমন কিছুই নাই। তো আপনাদের বাড়িতে পায়খানা বাথরুম টিউবওয়েল কিচ্ছু নাই? না। মানে ভিক্ষা করে নিয়ে আসেন আর খান, তাই তো? এদের নতুন জামা কাপড় আছে? তোমার নতুন জামা কাপড় আছে? না, এই সব লোকে দিয়েছে। এগুলো লোকে দিয়েছে? হ্যাঁ। তোমারটাও লোকে দিয়েছে? ইস, তোর নতুন জামা কাপড় নাই? না, ওদের কে দেবে? পুরনো ধরুন সব দেয়, তাই নিয়ে এসে। আর বাড়িতে? ওই দেখো তোলা আছে পুরনো জামা সব। আচ্ছা আচ্ছা। আপনার বাড়িতে বাজার টাজার আছে? চাল ডাল এসব আছে? চাল ডাল কি করে থাকবে? কিচ্ছু নাই? ও আচ্ছা, আমি যদি আপনাকে কিছু বাজার টাজার করে দিই, এদের জামা কাপড় কিনে দিই, খুশি হবেন? হ্যাঁ। হ্যাঁ? তোমার নতুন জামা কাপড় কিনে দিলে তুমি খুশি হবা? তুমি তুমি খুশি হবা?
বলছি এখানে আশেপাশে কোথায় ভালো মুদিখানার দোকান এবং বাজার কাপড়ের দোকান আছে? মুদিখানার দোকানের বাড়িতে এখানেই পাওয়া যাবে। এখানে পাওয়া যাবে। মুদিখানা ওই দোকান আমাদের দোকানে বাড়িতে আর কাপড় কাপড় জামা কাপড় এখন তো জামা কাপড় ওর সমুদ্র ঘর ছেড়ে পাওয়া যাবে। সমুদ্র কত দূর এখান থেকে? এখান থেকে 5 মিনিট লাগবে। চলো তো আমার সাথে চলো। তো আপনারা একটু বাড়িতে বসেন, হ্যাঁ আমি এদের জন্য। তোমার বয়স কত? 8 বছর, 7-8 বছর। হ্যাঁ এর 7 বছর। আচ্ছা আমি মাপ করে নিয়ে চলে আসবো, সবার কাপড় হয়ে যাবে। ঠিক আছে, আপনি একটু বাড়িতে বসেন, কোথাও যাবেন না। হ্যাঁ আমি নিয়ে আসি, তারপরে আপনি যাবেন। ঠিক আছে চলো। কত হলো? 1140। 25 কিলো চাল দিয়ে দেন। কত হলো? 825। কিছু বাজার করতাম, 2 কেজি মুড়ি, তারপর আপনার চিনি 1 কেজি, সরষের তেল 1 কেজি। ছয়শো 31। 500, 600। দিদা এই এখানে চাল আছে 25 কিলো, ঠিক আছে? আর এখানে সমস্ত রকমের বাজার যা যা লাগে, এই মুড়ি থেকে শুরু করে তেল, লবণ, লঙ্কা যা লাগে, হ্যাঁ আপনার এই 4 জন মানুষের প্রায় 1-1.5 মাস চলে যাবে। ঠিক আছে? আর এখানে এটা পড়ে যেত ঘর থেকে, এটা তোর জন্য নতুন জামা আছে তোমার জন্য, এটা হ্যাঁ এটা ঘর থেকে পরে আসো, যাও। এটা তোমার জন্য, এটা তুমি পরে আসো। এটা তোমার জন্য, এটা তুমি পরে আসো, যাও। আর আপনার জন্য এই যে একটা নতুন শাড়ি আছে, হ্যাঁ এই শাড়িটা পছন্দ হয়েছে? সুন্দর লাগছে? হ্যাঁ লাগছে? এই শাড়িটা নতুন আছে, এটা আপনি পরবেন। ঠিক আছে, এখন পরতে হবে না, অন্য সময় চান টান করে ভালো করে সুন্দর করে পরবেন। ঠিক আছে? এদের তাহলে সত্যি অনেক কষ্ট না? খুব কষ্ট। হ্যাঁ মানে বাবা মারা গেছে, মা তো চলে গেছে, মা আসে না। তো এই যে তোমার জন্য এই ড্রেসটা নিলাম, এটা পরবা। ঠিক আছে? আর তোমরা এগুলো পরবা। আর আপনাকে যে শাড়িটা দিলাম এটা পরবেন। আর এখানে বাজার আছে, এই বাজারগুলো প্রায় 1-1.5 মাস চলে যাবে আপনাদের 4 জনের। এটা বাজারগুলো খাবেন। আর আমি এদিকে যদি আবার আসি, ঠিক আছে, আবার আমি পয়সা দিয়ে যাচ্ছি, এই বাজারগুলো শেষ হয়ে যাওয়ার পরে আপনি আবার কিছু বাজার করে নিয়ে আসবেন। ঠিক আছে? এখানে যে আরো 2000 টাকা আছে, এটা রাখেন। এই বাজারগুলো যখন শেষ হয়ে যাবে, এই টাকা দিয়ে আপনি আবার বাজার নিয়ে আসবেন, আবার 1-2 মাস চলবে। তারপরে যখন আমি এদিকে যদি আবার আমি আসি কখনো, নিশ্চয়ই আপনাদের সাথে আমি আবার দেখা করব। ঠিক আছে? তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আজকে এসেছি আমি এটা বর্ধমান ডিস্ট্রিক্টের কোথায়, কি নাম? বিবিরহাট। তো এই যে 3 ভাই বোন আছে এখানে। তোমার নাম বর্ষা, বিক্রম, তোমার নাম ভুলে গেছি, পূর্ণিমা। এই যে পূর্ণিমা, বর্ষা, বিক্রম, আর এই যে এটা হচ্ছে ওদের দিদা মানে ঠাকুমা। তো এই ঠাকুমার কাছে থাকে। এদের বাবা প্রায় 8-10 বছর আগে মারা গেছে, মা হচ্ছে অন্য ছেলের সাথে চলে গেছে। এই বাচ্চাগুলোকে ছোট ছোট রেখে, 1 বছর ওর বয়স ছিল, আর এর বয়স কত ছিল? 2 বছর, এরকম বয়সে রেখে চলে গেছিল। এই দাদা আমাকে খবর দিয়েছিল বলে আজকে আমি এখানে আসতে পেরেছি। এদেরকে আমি যতটা পারলাম, আমার সামর্থ্য মতো আমি যতটা পেরেছি এদের জন্য করেছি। আমি এই টাকাটা যে দিলাম, এই টাকাটা নষ্ট করবেন না। এই বাজারগুলো যখন শেষ হয়ে যাবে, আবার নতুন বাজার করে নিয়ে আসবেন। আর আমাকে আশীর্বাদ করবেন যেন আবার আপনাদের কাছে আবার আসতে। আসতে পারো, আসবা বাবা। ঠিক আছে বাবু, ভালো থেকো তুমি। হ্যাঁ আমি আবার আসবো। হ্যাঁ ভালো থেকো। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন। আমি আবার আসবো।